এবার শিল্পী ভাতায় একাধিক দুর্নীতির অভিযোগ পেয়ে জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। মঙ্গলবার তথ্য ও সংস্কৃতি দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। শিল্পী ভাতার লিস্ট খতিয়ে দেখেন। লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির পর এবার শিল্পী ভাতাতেও দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এই ব্যাপারটা এসেছিলাম তো আমি তোমার অফিসে এসে ঘুরে গেছি। আমি ছিলাম না। লক্ষ্মীর ভান্ডারের পর এবার শিল্পী ভাতায় একাধিক দুর্নীতির অভিযোগ পেয়ে মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করলেন জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন। মঙ্গলবার তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। শিল্পী ভাতার লিস্ট খতিয়ে দেখেন। এদিন মলয় মহাজন বলেন, শিল্পী ভাতায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। জেলায় মোট 13,770 জন শিল্পী ভাতা পেত, কিন্তু এসআইআর এর পর প্রায় 6,353 জন সাসপেন্ড রয়েছে। একাধিক তৃণমূল কর্মী দুর্নীতি করে ভাতা পাচ্ছে বলে অভিযোগ তার। লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির মতোই শিল্পী ভাতাতেও দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এবং একজন প্রকৃত শিল্পী এই ভাতা পাচ্ছে কিনা তা যাচাই করে দেখতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। 13,770 শিল্পী ভাতা পায়, মানে পেত। এসআর এর ফলে নাকি অনেক লোকের নাম বাদ গিয়েছে, অনেকে লাইফ সার্টিফিকেট দেয়নি, ফোন নম্বর ঠিক নেই, অনেকের পাওয়া যায়নি বলে এরা কিছুদিন আগে থেকে সাসপেন্ডেড হয়েছে। এই কিছুদিন আগে সাসপেন্ডেড হয়েছে যেটা, সেই সংখ্যা যে 6,353, মানে 6,353 ওই এসআর সংক্রান্ত বিষয় যখন আসে সেই সময় থেকে এরা পাচ্ছে না। তার আগে থেকে 13,770ই পাচ্ছিল। 13,770 তার আগে থেকেই পাচ্ছিল। এসআর এবং এসআর রিলেটেড বিষয় আসার পর থেকে 6,353 সাসপেন্ডেড হয়েছে। অর্থাৎ তারা এখন পাচ্ছে না, পাবে না বলেনি, কিন্তু তারা এখন পজ করা আছে, আপাতত স্থগিত আছে। কিন্তু এই পেত 13,770, আর অলরেডি এখনো যারা পাচ্ছে 7,417, তারা পাচ্ছে অলরেডি। তাহলে একটা জিনিস ভাবুন, এই সরকার আসার পর থেকে এই প্রকল্প চালু করেছে, 2014 থেকে শুরু হয়ে গেছে ওদের, আর আজকে হচ্ছে 26 সাল। 14 থেকে 26 সাল পর্যন্ত এত সংখ্যার মধ্যে যেটা সাসপেন্ডেড আছে, সেই সাসপেন্ডেডটা কয়েক মাস থেকে, তো তার আগে থেকে তো সংখ্যাটা কম বেশি প্রায় এটা ছিল, হয়তো একটু কম বেশি হবে, কিন্তু আমি সেখানেও যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, যারা সাসপেন্ডেড আছে তা তো কোনো না কোনো কারণে সাসপেন্ড আছে। এসআর নাম বাদ গিয়েছে বলে, ফোন নম্বর ঠিক নেই বলে, বা লাইফ সার্টিফিকেট নেই বলে, কোনো নির্দিষ্ট কারণ আছে। আমরা এটা বুঝতেই পারি, যারা সাসপেন্ডেড আছে সবাই কালকে থেকে পেতে লাগবে এরকম ঘটবে না। তাদের মধ্যে বহু লোক সাসপেন্ডেড থাকবেন, ক্যান্সেলড হবে এরপরে, এবং অনেকের সাসপেনশন উঠেও যাবে, এটাও ঠিক কথা। সবাই যেমন উঠবে এরকমও নয়, আর সবাই যাবে এরকমও নয়। কিন্তু যারই হোক না কেন, তারা এতদিন ধরে তো অনেকে পেয়ে এসছে। সাপোজ এসআরেও যদি কারো নাম বাদ দিয়ে থাকে, তারা তো কোনো আইনে পেয়ে এসছে, কিন্তু তাদের পাওয়া উচিত ছিল না। আর আমি এখানকার অফিসারকে জিজ্ঞেস করেছিলাম যে তারা যে পাচ্ছে এটা কি করে আপনারা ঠিক করেন। বলছে আমরা ইন্টারভিউ নিই। তো কি করে ইন্টারভিউ নেন? তো ওনাদের কাছে আমি যা বিবরণ আমি শুনলাম, ইন্টারভিউতে পাস ফেলের যা মানে বিষয় শুনলাম আমি যেরকম করে, তাতে করে মোটামুটি কেউ ফেল করার কোনো জায়গা নেই কোনো শিল্পীর। আমি তো জীবনে গান গাইনি, আমার ধারণা সরকার যদি আমাদের থাকে তাহলে বোধহয় আমিও গান গাইতে গেলে এখানে পাস করে যাবে। কারণ তৃণমূলের কর্মীরা এখানে অলরেডি বহু লোক এখানে ভাতা পায়। কিন্তু কি বলবো, হয়তো ভিটামাটি বিক্রি হয়ে যাবে। যে 1,000 টাকা ভাতা পেয়েছে ওর বিরুদ্ধে যদি আমি গভর্নমেন্ট ব্যবস্থা নিতে যায়, ওটা 1,000 তো যা পেয়েছে তা তো যাবে, উল্টে বাড়িঘর বিক্রি হয়ে যাবে। আর সেক্ষেত্রে আবার আমাদেরকেই ভেবে দেখতে হবে যে অতটা মানে কঠোর হওয়া উচিত হবে কিনা। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 0896715881।